الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রাণপ্রিয় সম্মানিত মুসল্লি ভাইগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হইছে আওয়াজটা? সন্তান প্রতিপালনে পিতামাতার কর্তব্য কিংবা ইসলামী দৃষ্টিভঙ্গি, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। সম্মানিত মুসলিম ভাইসব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে একটি নির্দিষ্ট জায়গায় দায়িত্বশীল করেছেন। ছোট কিংবা বড় বিভিন্ন পরিধিতে আমরা যার যার অবস্থানে নিজে একটি দায়িত্ব পালন করি, আমরা দায়িত্বশীল। কেউ ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠান, কেউ একটা মেল কারখানা, কেউ বা কোনো একটি মসজিদের ইমাম, কেউ আবার মুয়াজ্জিন, কেউ খতিব, কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ এমপি, কেউ রাষ্ট্রপতি। এভাবে এক একটি জায়গার জন্য আল্লাহ তাআলা এক একজনকে জিম্মাদারি দিয়ে রেখেছেন। ওই জায়গায় যিনি যে জায়গায় জিম্মাদার, সেটার জন্য তিনি দায়িত্বশীল এবং তার অধীনস্থ যতটুকু দায়িত্ব তার ছিল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই দায়িত্বের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেককে জিজ্ঞেস করবেন, প্রশ্ন করবেন যে তুমি কি তোমার দায়িত্ব পালন করেছো? এই প্রশ্নের জবাব না দিয়ে কেউ আল্লাহর দরবার থেকে মুক্তি পেতে পারবে না। এই জন্য একটি বিশুদ্ধ এবং বিখ্যাত হাদিস, যে হাদিসটি বুখারী শরীফেও আছে, অন্যান্য কিতাবেও আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটির মধ্যে বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল যার যার জায়গায়, সেটা ছোট হোক বড় হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ব্যাপক আলোচনায় যাননি। সকলেই তোমরা কোনো না কোনোভাবে দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এটা কার কথা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। মনে প্রাণে বিশ্বাস করেন তো? মনে রাখবেন, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের মধ্যে সকলকে তার যে দায়িত্ব ছিল ওই দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। সে প্রশ্নের মুখোমুখি হবে কার দরবারে? এরপর আল্লাহ রাসূল কয়েকটা উদাহরণ দিয়ে দিলেন। তিনি বলছেন, আল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। যিনি ইমাম, তার ইমাম হিসেবে তিনি দায়িত্বশীল এবং তার সেই ইমামতির পরিধি এবং কার্যপরিধি দায়িত্ব নিয়ে তাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তাকে জবাব দিতে হবে। এই ইমাম আমরা সাধারণত ব্যবহার করি মসজিদে। মসজিদে যিনি নামাজ পড়ান তাকে কি বলে? নিঃসন্দেহে এখানেও যিনি ইমামতি করেন একটা দায়িত্ব আছে না? নাই? এখানে তার যা দায়িত্ব, এই মসজিদকে কেন্দ্র করে যা তার দায়িত্ব, মসজিদের মুসল্লিদের সাথে যেভাবে করণীয় কর্তব্য পালন করা দরকার ছিল, এখান থেকে ইসলামের নূর ছড়িয়ে দেওয়ার ব্যাপারে যে দায়িত্ব কর্তব্য তার ছিল, অতটুকু দায়িত্বের ব্যাপারে অবশ্যই আল্লাহর দরবারে এখানকার ইমামকেও জবাব দিতে। এবার মসজিদের বাহিরে আসেন, যিনি এই মহল্লার ইমাম, যিনি এই ওয়ার্ডের ইমাম, যিনি এই থানার ইমাম, উপজেলার ইমাম। ওখানে কি এরকম ইমাম আছে নাকি? পাগড়ি পরা। ওখানে ইমাম বলতে কি বোঝায়? অর্থাৎ ওই এলাকার যিনি শাসক, যিনি দায়িত্বশীল, তিনি হোক মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, তিনি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী কিংবা
মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, রাষ্ট্রপতি, যেই হোক, প্রত্যেকেই তো তার একটা জায়গা অথবা তার পরিধি ছোট বড় যাই হোক না কেন তিনি দায়িত্ব পালন করেন না? এটাও ইমামতি। এটাকে আমরা আরবিতে ইমাম বলি, বাংলা এটাকে শাসক বলা হয়। যে পর্যায়ের জন্য দায়িত্বশীল তাকে সেই পর্যায়ের অতটুকুর জন্য তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি সেখানে আমানতদারির সাথে দায়িত্ব পালন করেছো? তোমার অধীনস্থদের হক আদায় করেছো? যাদের ব্যাপারে তোমার দায়িত্ব ছিল, যে জন্য তোমাকে বসিয়ে দেওয়া হয়েছিল, সে কাজ কি তুমি ঠিকভাবে করেছো? এই প্রশ্ন করবেন কে? এই জন্য ইমাম বলতে শুধু মসজিদ নয়, যেখানে যে দায়িত্ব পালন করছে তিনি সেখানকার ইমাম। অতএব আমরা সবাই, পরিবারে যিনি কর্তা তিনি পরিবারেরও ইমাম, তাকে পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এই কথাটাও আল্লাহ রাসূল আরেক জায়গায় বলেছেন। আল্লাহ রাসূল বলছেন, ওয়ার-রাজুলু রা'ইন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রা'ইয়াতিহি। একজন পুরুষ, রাজুল মানে পুরুষ, একজন পুরুষ তার পরিবারের অধীনস্থ পরিবারের সন্তানাদি, আহাল যারা আছে তাদের ব্যাপারে দায়িত্বশীল, এবং তার স্ত্রী পরিবার পরিজন সহ তার সন্তানদের ব্যাপারে তাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার স্ত্রীর দায়িত্ব পালন করেছো কিনা, তোমার সন্তানদের ব্যাপারে যথাযথভাবে দায়িত্ব পালন করেছো কিনা, তোমার সন্তান ছোট থেকে তোমার হাতের উপর বড় হয়েছে, সে যেভাবে তাকে গড়ে তোলা তোমার ইচ্ছা ছিল সেভাবেই গড়ে তুলেছ, এটি কি যথাযথ হয়েছে কিনা এর জবাব দাও। কে প্রশ্ন করবেন? আপনি এই জায়গাটাও আজকের আমার আলোচনার সাথে এর সম্পর্ক আছে বলে হাদিসটা এনেছি। আমি এবং আপনি যারা বিয়ে শাদী করে নাই তারাও একদিন পারিবারিক দায়িত্বশীল হবে, এবং যারা করেছে তারা এখন পরিবারের দায়িত্ব পালন করছে। ছেলে কিংবা মেয়ে যেই হোক, স্ত্রী পরিবারের ব্যাপারে আমরা দায়িত্বশীল। আমাদেরকে এই দায়িত্বের ব্যাপারে রেণু করে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, এবং সেই জবাব না দিয়ে নিস্তার পাওয়ার কোনো সুযোগ নাই, জবাব দিতে হবে। অতএব আপনার সন্তান, বিশেষ করে আমার আলোচনার যে অংশ সন্তান, যে সন্তান আমাদের স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ, আমাদের আকাঙ্ক্ষার প্রতীক, যাদের দিকে চেয়ে মন জোড়ায়, প্রাণ জোড়ায়, জীবনের সব কিছু বিলিয়ে দিয়েও খুশি হই, ওই সন্তানগুলো কিভাবে গড়ে উঠছে, কিভাবে বেড়ে উঠছে। একদিন তো সে আমার কথায় সব কথাই মানবে না, এমন এক সময় হবে যখন আমি কথা বলতে হিসাব করতে হবে। ছেলে যখন বড় হয়ে যায় তখন বাবার কথা এমনিই আস্তে আস্তে সংযত হয়, মায়ের কথাও সংযত হয়। এটাকে অবাস্তব? এটা আওয়াজ করলেন না, বাস্তব কিনা? যখন ছোট থাকে তখন ডাক দিতেও চিন্তা করতে হয় না, বুঝাইতে, পিঠে হাত বুলাইতে, গায়ে হাত দিতে কোনো রকমের সংকোচ লাগে না। ছেলে যখন আপনার সমান হয় তখন তার পিঠে হাত দিয়ে আদর করে কথা বলা, শাসন করা, ধমক দেয়া আর ছোটবেলার মতো কি করা যায়? করলেও কি অনেক সময় কাজে লাগে? তাহলে এই ছেলে তো আপনার হাতের উপর বড় হয়েছে, মেয়েটা হাতের উপর বড় হয়েছে, কিভাবে সে লালিত পালিত হলো, সে কোন অবস্থায় গেল, এর প্রতিটি আঁকা বাঁকা পথ সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে, আমাকেও প্রশ্ন করা হবে, জবাব দিতে হবে। কার সামনে? মনে রাখবেন, ওয়াল মারআতু রা'ইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন আন রা'ইয়াতিহা। নবীজি বলেছেন, একজন স্ত্রী তার স্বামীর পরিবারের সব কিছুর ব্যাপারে দায়িত্বশীল। স্বামীর পরিবারের সব কিছুর ব্যাপারে একজন স্ত্রী দায়িত্বশীলা। চাউল, ডাল, মরিচ, পেঁয়াজ থেকে শুরু করে পরিবারে স্বামীর সম্মান, ইজ্জত সহ সব কিছুর ব্যাপারে স্ত্রীকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের মা বোনদের কাছেও এই বার্তা পৌঁছানো খুবই জরুরি। তাদেরও জানা উচিত যে সংসার তিনি করছেন, এই সংসারের প্রত্যেকটি কাজের ব্যাপারে, প্রত্যেকটি সদস্যের ব্যাপারে তার যে অধিকার, তার যে কর্তব্য ছিল, দায়িত্ব ছিল, সেই দায়িত্বের ব্যাপারে তাকে অবশ্যই প্রশ্ন করা হবে। স্বামীর হক, স্বামীর শাশুড়ির হক, শাশুড়ের হক, এবং ঘরের অন্যদের হক, স্বামীর সংসারের যে জিনিসপত্রের রক্ষণাবেক্ষণ সহ সব কিছুর ব্যাপারে স্ত্রী দায়িত্বশীল। স্ত্রীকে একটি একটি করে জবাব না দিয়ে নিস্তার পাওয়ার সুযোগ নেই। ওয়াল খাদিমু রা'ইন ফি মালি সাইয়্যিদিহি ওয়া মাসউলুন আন রা'ইয়াতিহি। একজন চাকর, একজন খাদেম, সেবক, আপনি সেটা দোকানের কর্মচারী হোক, বাড়ির কর্মচারী হোক,
মেল কারখানাতে যেখানেই হোক, দারোয়ান হোক, আপনি যে আমানত তার হাতে দিয়ে রেখেছেন, সে ছোট্ট একটা চাকরি করলেও তার অধীনে অনেকগুলো জিনিস থাকে, কিছু দায় দায়িত্ব থাকে নাকি থাকে না? তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, তুমি কি তোমার দায়িত্ব পালন করেছিলে? বাঁচার উপায় নাই। ওই দায়িত্ব পালন না করে বেতন নিয়েছো, রিজিক নিয়েছো, কিন্তু দায়িত্ব পালন করেছো কিনা প্রশ্ন করবেন কে? এরপর রাসূলুল্লাহ আবারও বলছেন, ওয়াকুল্লুকুম রাইন ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সবাই দায়িত্বশীল আর সকলকেই তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কে জিজ্ঞেস করবেন ভাই? আল্লাহ করবেন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের সন্তানের ব্যাপারে অনেক বেশি দায়িত্বশীল। অতএব আমরা যেন এই দায়িত্ব পালন করে আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো অবস্থা তৈরি করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সন্তানদেরকে ভালোভাবে গড়ে তোলা, সন্তানদেরকে নেক সন্তান, সৎ সন্তান হিসেবে গড়ে তোলা, এটা বাবা মায়ের উপর ফরজ। বাবা মায়ের উপর কি ফরজ? এটি তিনি বলেছেন কোরআন মাজিদের একটি আয়াতে তাফসীর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কার নির্দেশ? এই নির্দেশটা মানা কি সুন্নত না নফল না ফরজ? ফরজ। একজন ঈমানদার পরিবারের কর্তা হিসেবে, আমার সন্তান যদি নামাজ না পড়ে নিঃসন্দেহে জাহান্নামে যাবে। আল্লাহর নির্দেশ না মানলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই দায়িত্ব পালন করা আমার জন্য ফরজ। তাদেরকে ন্যাক এবং সৎ সন্তান হিসেবে গড়ে তোলা, ছেলে হোক মেয়ে হোক, এটা আমার এবং আপনার পরিবারের দায়িত্বশীল হিসেবে আমাদের উপর, বলেন নাকি? এই দায়িত্ব পালন করতে হবে। মনে রাখবেন, আমরা আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে, আমি গত জুমায় বলেছি, খুব হালকা দায়িত্ব পালন করে মনে করি তাদেরকে ইসলামের শিক্ষা দিয়ে ফেলেছি। আর ইসলাম সম্পর্কে জ্ঞান খুব নগণ্য, সামান্য নামে মাত্র জ্ঞান দেওয়ার পরে দুনিয়ার অসংখ্য জ্ঞান আমরা তাদেরকে দেই, সম্পদ দেই, বাড়ি দেই, গাড়ি দেই, সব কিছুই দেই। একটা জায়গায় শুধুমাত্র কৃপণতা করি, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান ভালো করে অর্জন করার সুযোগ তার হয় না। কারণ এতগুলো বই, এত টিচার একজনের পর একজন আসে আর যায়, ওর তো সময় নাই। সে কোরআন পড়বে কখন, হাদিস পড়বে কখন, তাফসির পড়বে কখন, তার সময়টা কোথায়? সে যাইয়া পড়ে, টিচার এসে পড়ায়, তারপরে পড়া রেডি করে একের পর এক তার পিছনে আমি এমন শিডিউল বানিয়ে দিয়েছি, আমি বাবা এমন শিডিউল তৈরি করেছি, ওই ছেলের জন্য 2 ঘন্টা সময় কোরআন পড়ার ফাঁক রাখি নাই। বলেন তো, আমাদের পরিবারগুলোতে এই অবস্থা আছে না নাই? এর জন্য কি বাবা মা হিসেবে আমাদের কোনো দায় দায়িত্ব নাই? সব করে দিলাম, এই জায়গার মধ্যে আমার সময় হলো না, এখানে আমার মাথায় কাজ করলো না কিছুই। এই সব নিয়ে সে যদি আল্লাহ এবং রাসূল না চিনে, এরপরে যদি পরকালে আমি মারা যাওয়ার পরে যদি আমার জন্য চোখের পানি ফেলে কাঁদতে না জানে, দোয়া করতে না জানে, তা আমি তো হতভাগা। আমি কি করলাম? একটু ভেবে দেখুন তো, চিন্তা করে দেখুন তো ভাই। আমরা যারা আধুনিক শিক্ষিত, এটাও আমি বলবো না এখন, আর আলেমদের মধ্যে এখন দেখতে পাচ্ছি যাদের কথা শোনার জন্য হাজার হাজার মানুষ লাইন ধরে, লক্ষ লক্ষ মানুষ বসে যায়, তাদের মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, তাদের ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, আলেম বানাচ্ছে না। মনে হয় যেন নিজে আলেম হয়ে ঠকছে, কোরআন হাদিস পড়ে অনেক ঠকেছে। এই হীনমন্যতা যদি আমার ভিতর থাকে, তাহলে আমি যাদের বুঝাবো তাদের মধ্যে কি এই কথা কার্যকরী হবে? বলেন না ভাই, হবে? এখন হয়তো সুযোগ পেয়ে গেছেন, বলবে হুজুর ঠিক বলছেন, আপনারাই আমল করেন না, আমরা কি আমল করব? হ্যাঁ, আমরা কি আমল করব? আপনাদের নিজেরাই ঠিক নাই ভাই। যার যার আমল নিয়ে আল্লাহ তাআলার কাছে জবাব দেবে, প্রত্যেকে নিজেরটার ব্যাপারে। আপনার জবাব উনি দেবেন না নাকি? ওই হুজুর ওনারটা দেবে, আপনার জবাব আপনি দেবেন। আর আপনি যদি আল্লাহর জান্নাতুল ফিরদাউসে চলে যান, কোন হুজুর কোথায় পড়ে আছে ওতে আপনার কি আসে যায়? আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, বলেন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইরা,
ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর কথা বলেছেন। তিনি বলছেন যে ইলাম আন্না তারিকা ফি রিয়াদাতিস সিবিয়ানি আহাম্মুল উমুরি ওয়া আওকাদিহা, তোমার জীবনের অসংখ্য কাজ, গুরুত্বপূর্ণ কাজের তালিকা তুমি করো। শত শত কাজ তোমার গুরুত্বপূর্ণ, তালিকা করলে অনেকগুলো কাজ তোমার, সকাল থেকে রাত পর্যন্ত বছরের কাজ লিস্ট করো। আমি ইমাম গাজালি বলছি তোমার জীবনের সকল গুরুত্বপূর্ণ কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তোমার ছেলে মেয়েকে ঠিকভাবে গড়ে তোলা। তোমার এই জায়গায় যদি তুমি ফেল করো, আর বাকি সব জায়গায় সফল হলেও তুমি ব্যর্থ, কারণ তোমাকে টেনে নিচে নামানোর জন্য হচ্ছে ছেলে মেয়েই যথেষ্ট। কথা কি ঠিক কিনা বলেন? অনেক বড় মাপের আলেম তিনি। এরপর তিনি বলেছেন আস-সাবিয়্যু আমানাতুন ইনদা ওয়ালিদাইহি, সন্তান হচ্ছে পিতামাতার কাছে আল্লাহর রেখে দেওয়া, পেশ করা এক মহান আমানত। এই আমানত ওয়া কলবুহু তাহিরু জাওহারুন নাকি, সন্তানের অন্তরটা, ছোট সন্তানের অন্তর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সাদা কাগজের চেয়েও আরো স্বচ্ছ। কোনো ধরনের আবিলতা নাই, পঙ্খ নাই, ময়লা নাই, আবর্জনা নাই, দাগ নাই। তিনি বলছেন খালিয়াতুন আন নাকশিন ওয়া সূরাতিন, ওই ছেলে এবং মেয়ে ছোট যখন থাকে তার অন্তরের মধ্যে ভালো কিংবা মন্দ কোনো ছবি থাকে না, কোনো ধরনের অঙ্কিত রেখা, ছবি, দাগ, কোনো প্রভাব থাকে না। এই পরিচ্ছন্ন সাদা কাগজের মতো ধবধবে অন্তরটাকে তুমি একজন বাবা এবং তার মা চাইলে সুন্দর করে ফুলের বাগানের মতো সাজায় ফেলতে পারো, যেমন করে মন চায়। আর চাইলে নাপাক করে এটাকে একটা ডাস্টবিনে পরিণত করতে পারো। তোমার কারণে এটা ডাস্টবিন হয়, তোমার কারণেই ফুলের বাগান হয়। এটা একটা সাদা পরিচ্ছন্ন অন্তর নিয়ে পৃথিবীতে সন্তান আসে, ঠিক কিনা বলেন? এটি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও শুনতে পাই, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আল্লাহকে রব মেনেই সব সন্তান এই পৃথিবীতে আসে। রূহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই কি বলেছিলাম? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা, আল্লাহ আমরা সাক্ষ্য দিলাম তুমি আমাদের রব। এই কথা বলে এরপরে ছেলেটা হিন্দুর ঘরে আসলো নাকি মুসলিমের ঘরে আসলো সেটা পরের কথা, কিন্তু রূহের জগতে আল্লাহকে সবাই রব মেনেছে। এরপরে তাকে বিভিন্ন ধর্মে টেনে নেওয়া যায় বাবা মা, যে পরিবেশ তাকে নষ্ট করে, বাবা মাই তাকে পথভ্রষ্ট করে কিংবা ভালো মানুষ বানায়। আপনার ছেলের হাতে যদি 100টা টাকা দিয়ে আপনি বলেন মসজিদের ওই রুমালে দিয়ে দাও, সে এভাবে দিতে থাকলে মসজিদে দিতে শিখবে, ঠিক কিনা বলেন? আর আপনি যদি তাকে নিয়ে হাতে ধরে পূজা মণ্ডপে গিয়ে দাঁড়ায় থাকেন, আপনার ছেলে পূজা দেখে পূজা শিখবে। আপনি কিছু দিয়ে আসলে আপনার ছেলেও একদিন দিবে। যেভাবে গড়ে তুলবেন সেইভাবেই আপনার ছেলে কি হবে, ছেলে হোক মেয়ে হোক গড়ে উঠবে। এখন নাকি ওয়াজ মাহফিলের মতো ওয়াজ পূজার জন্য মুসলমানরা চাঁদা দেওয়া শুরু করেছে। আপনি ওয়াজ মাহফিলে চাঁদা দেন, অসুবিধা নাই, যার যার ধর্ম পালন করার প্রত্যেকের অধিকার আছে, তারা তাদের মধ্যে কালেকশন করবে, যা ইচ্ছা তা করবে, সেটা বাধা দেওয়ার কোনো অধিকার আমাদের নাই। তারা তাদের ধর্ম পালনের জন্য টাকা তুলবে, চাঁদা তুলবে, সব কিছু করার অধিকার আছে। আপনারটা করার আপনারও অধিকার আছে। মাহফিল করলে আপনারা চাঁদা তোলেন না, রশিদ বই বানান না, তাই বলে আপনি পূজায়ও চাঁদা দিবেন, তাহলে কিন্তু আপনি শিরিক করলেন। কথা বুঝেন নাই? অনেকে বলেন নাই। আবার আপনি মাহফিল করার জন্য বিধর্মীদের কাছ থেকে চাঁদা তুলতে যাবেন, এটাও আপনার এক ধরনের ফকিরি, মিসকিনি। ইসলাম এত মিসকিন নয়। পারলে ভালো কাজ করেন, নিজের পকেট থেকে দিয়া করেন, যতটুক পারেন ততটুক করেন, ইসলামকে অপমানিত করবেন না। কথা বুঝছেন কিনা? প্রত্যেকের ধর্ম পালন করার যার যার অধিকার আছে, কিন্তু আপনার ইমানটা যেন বিক্রি হয়ে না যায়, এটা মনে রাখবেন। আপনি যেন শিরিক না করেন। আমার প্রাণপ্রিয় ভাইরা, মনে রাখবেন ইমাম গাজালির এই কথাটা বেশ গুরুত্বপূর্ণ। অনেকগুলো কথা তিনি বলেছেন, আমি বাংলাটা বলে দিচ্ছি শুধু। তিনি বলছেন, তোমার সন্তানকে যদি তুমি ভালো পরিবেশে ভালো শিক্ষা দীক্ষা দিয়ে গড়ে তুলো, সে তোমার দুনিয়া এবং আখিরাতে নাজাতের কারণ হবে। আর যদি তাকে অবহেলা করো, অবজ্ঞা করো, তোমার সময় নাই, তোমার ব্যবসা বাণিজ্য চাকরি নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত, তোমার স্ত্রী ফেসবুক নিয়ে ব্যস্ত, আর ইত্যাদি ইত্যাদি নিয়ে সবাই ব্যস্ত, সন্তান কাজের ছেলে মেয়েদের সাথে অথবা তার যেমন তেমন বন্ধু বান্ধবের সাথে যেভাবে ইচ্ছে সেভাবেই গড়ে উঠেছে, এই খবর নেওয়ার মতো সুযোগ তুমিও পাও নাই, তোমার পরিবারও পায় নাই। সন্তান তো বসে থাকবে না,
সে তো একটা পরিস্থিতিতে অবশ্যই গড়ে উঠবে, উঠবে কিনা বলেন? একদিন তাকায় তোমার সন্তানের দিকে তাকিয়ে দেখে তার আচার আচরণ, তার ড্রেস কোড সবকিছু দেখে তোমার চোখ যদি বেরিয়েও যায়, লাভ হবে না, আফসোস করে কোনো লাভ হবে না। দেখতে হবে ছোট থেকেই, ঠিক কিনা বলেন? নাকি মন খারাপ করছেন? সন্তানের মোবাইল আপনার দেখার অধিকার আছে না নাই? বড় হওয়ার পরে দেখতে যাই, বড় হওয়ার পরে মোবাইল চেক করার জন্য চেষ্টা করে দেখিয়েন তো, যদি ছোটকাল থেকে ওভাবে পরিবেশ গড়ে না তোলেন, দেয় কিনা আপনারা? আর ছোটকাল থেকে যদি আপনি ওভাবে তাকে গড়ে তোলেন, আপনাকে বাবাই মনে করবে, সবসময় বাবা মনে করবে। ওই সেন্স তার মনের ভিতর ঢুকাইতে হবে। এই সেন্স তো ইসলাম ছাড়া হয় না ভাই, হবে? ইসলাম ছাড়া হবে না। সন্তান হচ্ছে জাতির ভবিষ্যৎ। সন্তান কি? জাতির ভবিষ্যৎ। আজকে যে সুন্দর, আপনি সুন্দর, আমি বলে ফেলেছি, চোখ ধাঁধানো সুন্দর, রাস্তা সুন্দর, বিল্ডিং সুন্দর, হ্যাঁ, গাড়ি সুন্দর, অনুষ্ঠান সুন্দর, লাইট বাতি সুন্দর, তো সুন্দর বলবো না কি? কিন্তু আপনি কি এই সুন্দরের ভিতরে মানবতার কান্না শুনতে পান? এই গগনচুম্বী বিল্ডিংগুলোর ভিতরে যে মানবতা বিধ্বস্ত, পদদলিত, ইনসানিয়াত বিপন্ন, আপনি কি জানেন? আপনার এই সুন্দর রাস্তায় কি সভ্যতা? রাস্তার পাশের গাছের রং দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে, আপনি মনে করছেন আমরা খুব সুসভ্য হয়ে গেছি? আপনি জানেন মানুষত্ব এবং ইনসানিয়াত মানুষের জুতার নিচে পদদলিত হচ্ছে, ঠিক কিনা বলেন? মানবতা আজ তার মর্যাদায় নাই, সম্মান পাচ্ছে না। সে মুসলিম হোক অমুসলিম হোক, মানুষ মনুষ্যত্বের মর্যাদা খুঁজে পাচ্ছে না কোথাও। বিল্ডিং হচ্ছে, রাস্তা হচ্ছে, গাড়ি হচ্ছে, অনুষ্ঠানের জৌলুস বাড়ছে, কিন্তু ইনসানিয়াত নাই, মনুষ্যত্ব নাই, মানবতা নাই, ভালোবাসা নাই। এক ধরনের পশুত্ব, পাশবিকতা, বর্বরতা দিয়ে এই সমাজ পশুর সমাজে পরিণত হয়েছে, তার চেয়েও নিচে নেমে গেছে, ঠিক কিনা বলে? তাহলে আপনি আজ সুন্দর, সুন্দর মানে এই সুন্দর আর কি, এই সুন্দর আজকের এই পৃথিবীকে মানুষের বসবাসের অনুপযুক্ত বলছে সমাজ বিজ্ঞানীরা। আজকের বিভিন্ন সমাজ বিজ্ঞানীরা বলছে আজকের পৃথিবী মানুষের বসবাসের উপযুক্ত নয়। সম্মানিত মানুষ অসম্মানিত হচ্ছে, অপমানিত হচ্ছে, মর্যাদাপূর্ণ মানুষ মর্যাদা পাচ্ছে না। এই কথা কি ঠিক না? যত বদমাইশ, চোর, ডাকাত, যত খারাপ মানুষ, ততই আজকে সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তির মালিক তারা, ঠিক কিনা বলেন? এটাকে আপনি কোন ধরনের মানুষের সমাজ বলবেন? হয়তো ওনারা মন খারাপ করবে, আমি সবাইকে তো বলি না, ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম কি নাই? ব্যতিক্রম আছে না? এদের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে কেঁদে হয়রান হয়ে যায় এমন মানুষও নাই? কিন্তু এগুলো আঙ্গুল দিয়ে গুনে ফেলা যাবে, এদের সংখ্যা এত কম। আমি বলছি আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ, যদি তাকে আপনি সুন্দর করে গড়ে তোলেন তাহলে, আর যদি আজকের সন্তান সুন্দরভাবে গড়ে না ওঠে, এরাও আগামী দিনের ভবিষ্যৎ, তবে সেই ভবিষ্যৎ হবে অন্ধকার। সেই ভবিষ্যৎ হবে কি? আমাদের জাতির পিতার নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম মিল্লাতের পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে সাথে রেখে, নিজের সন্তান ইসমাইলকে সাথে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমাদের সকলের পিতা, মুসলিম মিল্লাতের পিতা, আবুল আম্বিয়া, নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে সাথে নিয়ে আল্লাহর দরবারে হাত তুললেন আর দোয়া করলেন। কি বললেন তিনি? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আমি হাত তুলেছি, আমার সন্তান হাত তুলেছে। আল্লাহ কয়জন? বলেন কয়জন? আমরা দুইজন তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন।
আয় আল্লাহ তাআলা আমাদের দুইজনকে তোমার অনুগত মুসলমান বানায়া দাও। তিনি তো নবী, তিনি কি তার সন্তানটাও কি? একটু জিজ্ঞেস করি, আপনি আপনার মেয়ে এবং ছেলেকে সাথে নিয়ে কয়দিন হাত তুলেছেন আল্লাহর দরবারে পারিবারিকভাবে এবং কেঁদেছেন, চোখের পানি পড়েছে, আপনার সন্তানও কেঁদেছে? কতবার করেছেন এটা? ফতোয়া দিচ্ছে লোকেরা, ভাই বোনেরা একসাথে মিলে হাত তুলে দোয়া করার সুন্নত কি রাসূলের জীবনে আছে কোথাও? হাদিস আছে, খুঁজে পাবেন? এটা কোথায় পাইছেন দোয়া করা, মোনাজাত করা? শোনেন নাই? শোনেন নাই? হাদিস নাই, আপনি কিসের দোয়া করবেন? আল্লাহ রাসূল কি ওনার সন্তানদেরকে নিয়ে হাত তুলছে? ওনার সন্তানরা তো আল্লাহর মেহরবানিতে, আল্লাহ তাআলার ইচ্ছায় ছোটকালেই ইন্তেকাল করেছে, ঠিক না? শুধু মেয়েরা জীবিত ছিল, ছেলেরা কেউই জীবিত ছিল না। এখন আমাদেরকে হাদিস শোনায়, আপনি ছেলে নিয়ে হাত তোলার জন্য বলেন রাসূলুল্লাহ হাত তুলছিল? 2 ভাই 3 ভাই একসাথে মিলে বাবার জন্য দোয়া করা জায়েজ নাই, এরকম হাদিস আছে নাকি? আল্লাহ রাসূলের কোনো ভাই ছিল, উনি করেছেন? হতভাগা মুসলমান, ইসলামের স্পিরিট বুঝে না, মাকসুদ বুঝে না, টার্গেট বুঝে না, একটা একটা ছোট্ট ছোট্ট ঘটনা দেখে অন্ধের মতো কথা বলে। হাদিসের এক একজন শাইখুল হাদিস সেজে বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে সাথে নিয়ে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাদের দুইজনকে তোমার গোলাম বানাও, তোমার অনুগত বান্দা বানাও। শুধু তাই নয়, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আর আমাদের সন্তানদের, শুধু আমার সন্তানটা নয়, আমাদের অর্থাৎ আমার সন্তানের সন্তান যারা হবে, আমাদের বংশধরের ভেতর থেকেও তোমার অনুগত একদল বংশধর তুমি বানায় দিও। কে দোয়া করেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি এখন আপনাকে প্রশ্ন করি, আপনার সন্তানের মনে এই অনুভব সৃষ্টি করার জন্য সন্তানকে সাথে নিয়ে কয়দিন মোনাজাত করেছেন এবং কেঁদেছেন? কেউ দেখে নাই? সন্তান আর আপনি, এই সন্তানের মনের মধ্যে এটা রেখাপাত করবে নাকি করবে না? যদি এভাবে দোয়া করেন, সে এই দোয়া করতে শিখবে না? আমাদের পরিবারে এই ধরনের পরিবেশ তৈরি করতে হবে, সন্তানদের মনে এই ধরনের পরিবেশ সৃষ্টি করে তাদের হৃদয়কে গালিয়ে দিতে হবে, গলিয়ে, এবং আল্লাহ তাআলার কাছে তাদের অন্তরটাকে নরম করে দিতে হবে, শিক্ষা দিতে হবে। কথা বুঝতে পেরেছেন কিনা? এই ধরনের সন্তান যদি বাড়ে, যারা আল্লাহর অনুগত এবং আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী, এই ধরনের মানুষ যদি সমাজে বাড়ে, তাহলে সেই সমাজ ভালো হবে না খারাপ হবে? ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছেন আজ থেকে হাজার হাজার বছর আগে। ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল দিয়েছেন, এবং সেই নবী রাসূল শুধু নয়, তাদের উম্মতরা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমনভাবে এমন সব উম্মত তৈরি হয়েছে যাদের সংখ্যাও গণনা করা যাবে না। আল্লাহর প্রিয় বান্দা, ঠিক কিনা বলেন? এখন আমাদের দেশে যদি এই ধরনের সন্তান তৈরি হয়, ভবিষ্যৎ প্রজন্ম যদি এমন হয় যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে অনুগত, তাহলে তারা তো গম চুরি করবে না, তারা তো ভাই চাউলের বস্তা চুরি করে খাবে না, মানুষের আমানত মনে করবে, ঠিক কিনা বলেন? এই জাতির প্রজন্ম তৈরি করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, নিজে দোয়া শেখাবেন সন্তানকে, সন্তানও ভালো হয়ে যাবে, ভবিষ্যৎ প্রজন্মগুলো তাদের কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সন্তান ভবিষ্যৎ জাতি গড়ার কারিগর, ঠিক কিনা বলেন? এখন আমরা তো দোয়া করতে জানিও না অনেকে, আর আবার অনেকে ফতোয়া দেয়, অনেকের খেয়ালও নাই, ইচ্ছা নাই, পরিবেশ নাই, সময় হয় না, কাজকাম শেষ করে এসে টায়ার্ড। আমার ওয়াইফ, উনিও ডাক্তার, সারাদিন চেম্বার চিকিৎসা সেই করে রাতের 11টা বাজে আসবে, আমিও 11টা থেকে 12টা বাজে আসবো অপারেশন শেষ করে। মাথায় কি আর ধরে? ছেলেরা কি করেছে, মেয়েরা কি করেছে, কে খবর নেবে? দুইজনই ডাক্তার, টাকা এনে ড্রয়ার ভরে রেখে দিলাম, গনারও সময় হয় না। ছেলে মেয়ে গড়ে উঠছে যাদের মতো, তেমন যেমন ইচ্ছা তেমন হয়ে গড়ে উঠছে। আরে ভাই, টাকা এগুলো এখানে পড়ে থাকবে, চোখটা বন্ধ করেন। এই টাকাকে আপনাকে দেবে? একটা টাকাও দেবে? কথা বলেন না কেন? এই ছেলে মেয়ে আপনার জন্য হয় কানবে,
হয় আপনার জান্নাতের কারণ হবে, না হয় জাহান্নামের কারণ হবে, ঠিক কিনা বলেন? এদের জন্য কি করলেন আপনি? ডাক্তার আর একজন ডাক্তার খুঁজে বিয়ে করার জন্য, দুইজনই সারাদিন বাইরে বাইরে ঘুরবে আর ছেলে মেয়েগুলো মানুষের খোঁজ দিয়ে রাখবে। আমি আবার ডাক্তারের বিরুদ্ধে লাগি নাই, কারণ ডাক্তার ছাড়া তখন আবার চিকিৎসা হবে না। রাগ করলে আমাদেরকে দেখবে না, ডাক্তার লাগবে। দিনদার ডাক্তার আছে না ভাই? আছে। আল্লাহ তাদের সকলের সেবা এবং খেদমতকে তুমি কবুল করে নাও। আমি বলছি রে ভাইয়ের আমার, জাতি করবে কে? আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, কোন নবী, একজন নবীর নাম বলেন যে নবী বলেছে আল্লাহ তুমি আমার ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাও, যে নবী বলেছে আল্লাহ তুমি আমার ছেলেটাকে ভালো একজন ব্যবসায়ী বানায় দাও? আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নবীগণের দোয়া ছিল, আল্লাহ আমাদের সন্তানদেরকে, আমাদের বংশধরকে তোমার অনুগত, তোমার সঠিক পথে চলার মতো মানুষ বানাও, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষকেও ডেকেছেন, নিজের সন্তানদেরকে সর্বপ্রথম তৈরি করেছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সন্তানকে সঠিকভাবে গড়ে তুললে, তাদের হক আদায় করলে এই সন্তান সদকায়ে জারিয়া হবে। কি হবে? সদকায়ে জারিয়া হবে। মানুষ মারা যাওয়ার পরে সব আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায় না? কিন্তু সদকায়ে জারিয়া বন্ধ হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তার আর কোনো আমল জারি থাকে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিচ্ছু করতে আর পারে না। ইল্লা মিন সালাস, তবে 3 ধরনের জায়গা থেকে তার আমল চলতে থাকে। 3 জায়গা থেকে, 3 ধরনের কেন্দ্র থেকে, ক্ষেত্র থেকে তার সওয়াব আসতে থাকে। কি কি? একটা হচ্ছে সাদাকাতুন জারিয়া, যদি সে মসজিদ করে দিয়ে গেল, মাদ্রাসা করে দিয়ে গেল, এতিমখানা করে দিয়ে গেল, কিংবা রাস্তা করে দিল, মানুষ চলবে ফিরবে মানুষের শান্তির জন্য, সমাজের কল্যাণের জন্য কিছু ভালো কাজ করে গেল, এগুলো সদকায়ে জারিয়া হিসেবে মারা যাওয়ার পরে যতদিন এগুলো থাকবে এবং মানুষ উপকৃত হবে, ততদিন পর্যন্তই সেখান থেকে সেই কবরের সওয়াব পেতে থাকবে। সদকায়ে জারিয়া সেটা যদি ডাইরেক্ট ইবাদতে হয়, মসজিদ, মাদ্রাসা, ইবাদতখানা, এতিমখানা, যেখানে মানুষ তৈরি হয়, ইবাদত হয় ডাইরেক্ট। আমি রাস্তাঘাটের বিরুদ্ধে বলছি না, রাস্তায় তো অনেক আকামও হয়, অন্যায় কাজও হয়, হয় কিনা বলেন? রাস্তা বানালেন, পুল বানালেন, এগুলো মানুষের কাজে লাগে, কিন্তু সেখানে কিছু ভালো আর মন্দ মিলে হয়, বলেন ঠিক কিনা? বড় বড় ব্রিজগুলোর উপরে যায় দেখেন কত ভালো কত খারাপ আছে নাকি নাই? এগুলোতে কেউ যদি দান করে সদকায়ে জারিয়া ঠিক আছে, কিন্তু সেখানে অনেক ভালো কাজ অনেক খারাপ কাজ দুইটাই মিক্স হচ্ছে। কিন্তু মসজিদে কি হয়? কি হয় বলেন না? মাদ্রাসায় কি হয়? কোরআন হাদিস শিক্ষা হয়, স্কুলেও শিক্ষা হয়, স্কুল ঘরেও শিক্ষা হয়, কিন্তু স্কুলে অনেক সময় বেপরদাও হয়, ছেলে মেয়ে একসাথে পড়ে। কিন্তু যে মাদ্রাসা আপনি করলেন সেখানে তো কোরআন হাদিসই শেখানো হবে। আমি আবার স্কুলের বিরুদ্ধে চলে গেলাম, এটাও যেন মনে করবেন না, কথা শুধু বোঝার জন্য বলছি। সদকায়ে জারিয়া। 2 নম্বর হচ্ছে আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন জ্ঞান যে জ্ঞান দিয়ে লাভবান হয়। এটা কিছু বলে ফেলেছি, যে জ্ঞান দিয়ে মানুষ কি হবে? উপকৃত হবে। আপনি এমন জ্ঞানের পথ জারি করে দেন যে পথ থেকে, যে জ্ঞান থেকে মানুষ উপকৃত হবে। আপনি এমন একটা লোক, একটা ছেলেকে আলেম বানায় দেন, সেটা আপনার ছেলে নাই, অন্যের ছেলে গরিব, ওটাকে পড়াইয়া হাফেজ করে আলেম করে দক্ষ বানায় দেন। আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর সে যত কাজ করবে, সে 100 জনকে বানাবে, 1000 জনকে পথ দেখাবে, লক্ষ জনকে পথ দেখাবে, সমস্ত মানুষের ভালো কাজের আমলের সওয়াব আপনার আমলনামায় চলে আসবে, ঠিক কিনা বলেন? এই ধরনের ইলম, জ্ঞানের পথ খুলে দেন আল্লাহ তাআলা, আপনার কবরের মধ্যে সওয়াবের পথ খুলে দেবেন, ঠিক কিনা বলেন? এই ভাইয়েরা, মানুষ মরেও বেঁচে থাকে কিভাবে জানেন? এভাবেই মরেও বেঁচে থাকে। বিরক্ত হন নাই তো নাকি? সময় শেষ, আমি আলোচনা লম্বা করব না। মানুষ মরে গিয়েও বেঁচে থাকে এভাবেই, 1000 বছর বেঁচে থাকে। আপনি মানুষের মধ্যে বেঁচে থাকবেন আপনার কাজের মাধ্যমে। এমন কোনো জায়গায় টাকাগুলো খরচ করবেন না যেখান থেকে আপনার কবরে অজগর সাপ ঢুকবে, বিষাক্ত সাপ ঢুকবে। এমন কোনো কাজে আপনি আপনার টাকা পয়সা খরচ করবেন না।
ওরকম কাজও তো আছে না নাই? আছে না নাই? সবাই বলে না, মানে বুঝে নাই অথবা বলতে চাচ্ছে না। আমাদের সমাজের এমন হাজার কোটি টাকার মালিক আছে যাদের শত কোটি টাকা নষ্ট হয় মানবতার বিরুদ্ধে। সন্ত্রাসী, মাস্তানি এবং চরিত্রহীনদেরকে লালন পালন করতে গিয়ে শত শত কোটি টাকা খরচ করে ফেলে, এরকম মানুষ আছে না? এরা যত অন্যায় করবে সে অন্যায়ের ভাগ কি ওই লোকটার কাঁধে যাবে না? কবরে যাবে নাকি যাবে না? এই সহজ বাংলাটা বলেছিলাম, বুঝেন আপনারা, অবশ্যই আমার চেয়ে বেশি বুঝেন। 3 নম্বর হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন সন্তান, নেক সন্তান, এমন সন্তান, আল্লাহ রাসূল সালিহুন শব্দটা যোগ করে দিয়েছে, এমন যোগ্য সৎ সন্তান যেই সন্তান মারা যাওয়ার পর তার জন্য দোয়া করবে। এই দোয়া বন্ধ হবে না। সন্তান যেখানেই থাকুক তার চোখের পানি বেয়ে বেয়ে পড়বে, দাড়ি ভিজবে, সেজদার জায়গা ভিজবে, মানুষ দেখবে না, অঝরে কাঁদবে, বাবার কথা মনে পড়লে আর স্থির থাকতে পারবে না, গা থরথর করে কাঁপতে থাকবে। মায়ের কথা মনে পড়লে আর সহ্য করতে পারবে না, কারণ কোরআনে হাদিসে বাবা মায়ের কথা যা আল্লাহ বলেছেন সেগুলো তার জানা আছে। জাহেল সন্তান নয়, জাহেল সন্তান তো এগুলো বুঝে না, সে কাঁদবে কেন? সে কাঁদবে কি জন্য? সে তো জানেই না। যেই বাবা মা তার সন্তানকে কোরআন শিখিয়েছে, হাদিস শিখিয়েছে, ওই সন্তান বাবা মায়ের জন্য হাত তুললে হাত থরথর করে কাঁপবে। এ কথাকে বিশ্বাস করেন না আপনারা? মরে যাওয়ার পরে কি আপনার একখণ্ড জায়গার দরকার হবে নাকি কিছু সওয়াবের প্রয়োজন হবে? কি লাগবে বলেন? টাকা লাগবে কার? হাত তোলেন। সওয়াব লাগবে কার? হাত তোলেন। তোলেন নাই যারা? সবাই তুলছেন, আলহামদুলিল্লাহ। নামান। সওয়াব লাগবে, সওয়াব ছাড়া পথ নাই। অতএব আপনার সন্তানটা ওইভাবে তৈরি করেন, আপনার সন্তানকে ওইভাবে গড়ে তোলেন যে সন্তানের চোখের পানি গড়ায় গড়ায় পড়বে আপনার জন্য। সেদিন আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ ফীহি মালু ওয়ালা বানুন, এমন একদিন তোমাদের সামনে আসবে যেদিন সন্তান কাজে লাগবে না, সম্পদ কাজে লাগবে না, সন্তান খবর নিতে আসবে না, কাছে আসবে না, সম্পদগুলো ফেলে গেছে কোনো কাজে লাগবে না। তোমার যে আমলগুলো করেছো সেই আমলগুলোই সেদিন তোমার বিপদের মধ্যে তোমার কাজে লাগবে। ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানের পিছনে শ্রম দেন, সময় দেন, তাদেরকে গড়ে তোলার জন্য চেষ্টা করেন, চিন্তা করেন। সময় না দিলে হবে না। আপনার হাজার ব্যস্ততার ভিতর দিয়ে সময় বের করেন। এটা হুজুরের দায়িত্ব নয়, এটা আপনার দায়িত্ব। আপনার ছেলেকে মানুষ করা, মেয়েকে মানুষ করা কার দায়িত্ব? শুধু ছেলে ছেলে বলছি, এরপরে মনে করবেন মেয়েদের ব্যাপারে দায়িত্ব নেই? আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি মেয়েদের ব্যাপারে বলেছেন, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়া, এইভাবে দেখুন, আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন ওয়া আশারা বিআসবাইহি। আল্লাহ রাসূল দুইটা আঙ্গুল, আমাকে দেখতে পাচ্ছেন নাকি? নিচের দিকে তাকায় আছে। দুই আঙ্গুলকে একত্রিত করে এভাবে দেখালেন। যে ব্যক্তি তার দুটি কন্যাকে, যার দুটি কন্যা আল্লাহ দিয়েছেন, দুটি কন্যাকে সঠিকভাবে লালন পালন করেছে, সুশিক্ষা দিয়েছে, ভালোভাবে গড়ে তুলেছে, তাদের সাথে ভালো আচরণ করেছে এবং এই অবস্থায় তাদেরকে পাত্রস্থ করে দিয়ে দায়িত্ব পালন করেছে, আল্লাহ রাসূল বলেন আমি এবং ওই লোকটা এইভাবে মিলিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আমি যে জান্নাতে থাকবো ওই লোকটা আমার সাথে ওখানেই থাকবে। আল্লাহু আকবার। এর চেয়ে বড় কি আছে? এখন আমাদের মেয়েদের গায়ে কাপড় থেকেও নাই, ওই টাকাটা আমিই দিই। মডেলের কাপড় কেনার জন্য সাথে নির্লজ্জের মতো বাবা হয়ে পিছনে পিছনে হাঁটি। এরকম বাবা আছে না নাই? পিছনে পিছনে যায়, মেয়ে কাপড় পছন্দ করে, টাকা নিজে পেমেন্ট করে, ওই কাপড় গায়ে দেওয়া যায় না দেওয়া সেই। এইসব রাস্তায় কি এরকম মেয়ে নাই? কাদের এগুলা? ফেরেশতা আসমান থেকে নাজিল করে দিয়েছে নাকি এই এলাকার মানুষের? এত মুসল্লির ভিতরে এই অবস্থা হলো কেন? আরে কি কেউ না কেউ আমাদের আত্মীয় স্বজন নয়? আল্লাহর কাছে জবাব দিতে হবে না? অতএব নিজের ঘরের ব্যাপারে, নিজের সন্তানের ব্যাপারে, নিজের মেয়ের ব্যাপারে দায়িত্ববান হন। আমার প্রাণপ্রিয় ভাইরা, অনেক কথা আজকে আর বলবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।